বলে যা খুশি তাই করে যাবে, আমি কিছুতেই মেনে নেব না। আঙ্কেল, আমি তো যা খুশি তাই বলছি না, আমি যথেষ্ট প্রমাণ নিয়েই কথাগুলো বলছি। প্রমাণ? কি প্রমাণ? সেটা ডক্টর রয় নিজেই বলবেন। ডক্টর রয়, সোহাগকে আদৌ কনসিভ করেছে? সোহাগকে নিয়ে সূর্য যখন আমার চেম্বারে যায়, আমি ওষুধ লিখে দিয়েছি। সোহাগের প্রেশারটা বেশ লো আর পালস রেটটাও বিলো নর্মাল। এক্সেসিভ স্ট্রেস থেকে ওর অ্যাসিডিটি হচ্ছে, আর সেখান থেকেই মাথা ঘোরা, বমি টমি এসব হচ্ছে। ওকে সময় মতো খেতে হবে, খালি পেটে থাকলে চলবে না। আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ওকে রেস্ট নিতে হবে। ওর আসল মেডিসিন কিন্তু রেস্ট। ওকে ডক্টর, থ্যাংক ইউ। আই এম সরি টু সে সোহাগ, তুমি প্রেগনেন্ট নও। ডাক্তার এটা কি বলছেন স্যার? সত্যি কথা বলছেন? ও মাই গড, এত বড় মিথ্যে! সে কি? তার মানে এই সব কিছু সোহাগের বুঝলো কি? আমার সঙ্গে এত বড় ছলনা করলি তোরা? দিদি, ডাক্তার এসব কি বলছে না? আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না। চুপ করে থাকবেন না স্যার, বলুন। ডাক্তার সব সত্যি কথা বলছেন নাকি এটা ডিনার সাজানো নাটক? ওয়াও সোহাগ, ওয়াও, সুপার! তুমি কিন্তু ভীষণ ভালো অভিনয় করো, আই মাস্ট সে। অভিনয় বলে অভিনয়? বাবা, ওই অভিনয় করি তো ও সূর্যকে ফাঁসিয়েছে নিজের চালে, আর সব সময় তোমাকে ভিকটিম বানিয়েছে। এই যে ইন্দ্র মল্লিক, আপনি এখানে এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার আদরের পুত্রবধূ তো আপনাকে একেবারে ঘোল খাইয়ে ছেড়ে দিল। কেন ঠকালেন এভাবে আমার? চুপ করে থাকবেন না, বলুন কেন ঠকালেন আমার? কি দোষ করেছিলাম আমি? আমি তোমার ভালোর জন্য মিথ্যে কথা বলেছিলাম। আমার ভালোর জন্য এরকম একটা মিথ্যের আশ্রয় নিতে হলো আপনাকে? হ্যাঁ, আমি রিপিটেডলি বলা সত্ত্বেও কেউ আমার কথা শোনেনি। বাড়ির সব কাজ তোমাকে দিয়ে করানো হতো, যাকে বলে অমানসিক খাটুনি খাটাতো। তুমি কি অন্ধ, দেখতে পাচ্ছ না ড্রয়িং রুমটা কি অবস্থা? আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। কেন? সোহাগ পরিষ্কার করবে কেন? আমাদের বাড়িতে তো কাজের লোক রয়েছে, তারা করবে। এটা তো কি নুন! তুমি কি ভেবেছো বলো তো সোহাগ? তুমি ইচ্ছা করে নুন বেশি দিয়েছো যাতে আমার প্রেশারটা আরো বেশি হাই হয়ে যায় আর আমি হার্ট অ্যাটাক করে মরে যাই, তাহলেই তোমার 16 করা পূর্ণ হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, সব রান্না যখন নুন বেশি হয়ে গেছে আমি আরেকবার রান্না করে এনে দিচ্ছি। বলছি তোমার এখানকার কাজকর্ম হয়ে গেলে আমার ঘরে যাবে। আমার ঘরে বেশ কিছু জামা কাপড় একেবারে ডাম্প করে রাখা আছে, সেগুলোকে একটু আয়রন করে দেবে। হ্যাঁ, কালকেই তো সব আয়রন করে দিলাম। তো একদিনে বুঝে জামা কাপড় জমে না? আর তাছাড়া আজকে নেয়ার বার্থডে, আমি কি পরবো আমি সেটাই জানি না এখনো অবধি। আগে গিয়ে আয়রন গুলো করবে, তারপরে আমি ডিসাইড করবো আমি কি পরবো। আর তুমিও আমার কথা শোনোনি সোহাগ। সারাদিন বাড়ির কাজ করতে করতে তুমি খাবার খাওয়ার সময় পেতে না। তোমার লো প্রেশার হয়ে গিয়েছিল, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, তোমার পালস রেট কমে গিয়েছিল। ডক্টর রয় আমাকে স্ট্রিক্টলি বলেছিলেন তোমাকে কমপ্লিট রেস্ট দিতে, আর সেই জন্যই আমি মিথ্যা কথা বলেছিলাম, যাতে কেউ তোমাকে দিয়ে কোনো কাজ না করাতে পারে। আর তুমি নিজে
সাবধানে থাকো, দ্যাটস ইট। কি সুন্দর অজুহাত আপনার, আপনি তো বলেই খালাস। এতগুলো মানুষের আশা, ভরসা, বিশ্বাস, আনন্দ সবটা যে ভেঙে চুরমার হয়ে গেল, সেটার উত্তর কে দেবে? এই 1 মিনিট, সূর্যকে কোনো দামই দিতে হবে না। আমাদের কারোর আশায় না ভেঙে চুরমার হয়ে যায়নি গো, প্লিজ। অ্যাটলিস্ট আমার তো না। আরে, আমি তো কোনোদিন মানতেই পারিনি মল্লিক পরিবারের বংশধর নাকি একটা কাজের মেয়ের সন্তান। ময়ূরাক্ষী, তোমার মানাটাই শেষ কথা নয় ময়ূরাক্ষী। তুমি কখনোই সোহাকে তোমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারো না। কিন্তু তুমি না মানলেও, মানতে না চাইলেও, আইনত সূর্য সোহাগকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তাই আইনত ও এই বাড়ির পুত্রবধূ। ওর গর্ভে সন্তান আসতে চলেছে শুনে তুমি হয়তো খুশি হতে পারোনি, কিন্তু আমি খুশি হয়েছিলাম ময়ূরাক্ষী। আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমার উত্তরাধিকারী আসছে, আমাদের বংশে নতুন কেউ আসছে। কিন্তু সূর্য মিথ্যে কথা বলেছিল। আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ময়ূরাক্ষী। তবে সব দোষ আমি সূর্যকে দেব না। সোহাগ, তুই অন্যায় করেছিস। আমি অন্যায় করেছি কথা বাবু? হ্যাঁ, তুই অন্যায় করেছিস। তোর শরীরে মাতৃত্বের লক্ষণ দেখেও তুই বুঝতে পারিসনি? মেয়েরা তো আগে বুঝতে পারে তাদের শরীরে রদবদল হচ্ছে। সোহাগ, একটা নতুন প্রাণের জন্ম দিতে চলেছিস তুই। তুই বলতে চাইছিস তুই সেটা বুঝতে পারিসনি? এটা আমাকে মেনে নিতে হবে। আমার মনে হয়েছিল কথা বাবু, আমি বিশ্বাসও করতে পারিনি। আমি বারবার বলেছিলাম স্যারকে, কিন্তু তোমার যখন মনে সন্দেহ এসেই ছিল, সেই সন্দেহটা দূর করার জন্য তুমি অন্য কারোর সঙ্গে আলোচনা করলে না কেন? কাউকে জানালে না কেন? আন্টিও জানায়নি কারণ নিজের পায়ে কুড়ুলটা মারতে চায়নি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ও ভেবেছিল ও সূর্যকে হাত করে এই বাড়ির সর্বে সর্বা হয়ে উঠবে, বাট এইভাবে যে ও ধরা পড়ে যাবে এটা তো ভাবতেও পারেনি। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ ডিনা, তুমি সোহাগের এত বড় একটা চিটিংবাজি আমাদেরকে ধরিয়ে দিলে বলে। মম, সোহাগ চিটিংবাজ নয়, ও কোনো দোষ করেনি। দোষ যদি কেউ করে থাকে সেটা হলাম আমি। দয়া করে আমার হয়ে আপনি আর কোনো প্রতিবাদ করবেন না। এই অপমানটা আপনি আমায় দিয়েছেন, বেশ করেছে আমি অপমান করেছি। এই অপমানটা নিয়েই বাড়ি ছেড়ে আমি চলে যাব। বাঁচা যায় না সোহাগ, তুমি কোথাও যাবে না। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম স্যার, প্রচন্ড বিশ্বাস করেছিলাম। আপনি আমার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়েছেন।
আর এই বিশ্বাস ভাঙার সঙ্গে সঙ্গে আপনি আমার উপর থেকে সমস্ত অধিকার হারিয়েছেন। তাই আপনি আমায় বলবেন না আমি কি করব। সোহাগ, আমি তোমার উপরে কোনোদিন কোনো অধিকার দেখাইনি, আজও দেখাচ্ছি না। আমি শুধু রিকোয়েস্ট করছি যে আমার দোষের জন্য তুমি বাড়ি ছেড়ে যাবে না। বাড়িটা কার? এই বাড়িটা তো আমার নয়। আমি কোনোদিন এই বাড়ির একজন হয়ে উঠতে পারিনি। আমি সারাটা জীবন এই বাড়ির কাজের মেয়ে ছিলাম, এখন কাজের মেয়ে হয়েই আছি। আপনিও তো আমার মাথায় সিঁদুর পরিয়েছিলেন একটা নেশার চোখে। একটা অদ্ভুত খেলায় মেতে উঠে আমার জীবন। সোহাগ, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল এতদিন বুঝেছিলাম, এতদিন ধরে ভাবতাম আপনার ভেতরটা আর বাইরেটা সম্পূর্ণ আলাদা। আজকে বুঝতে পারলাম আপনি এতটা নিষ্ঠুর। এনাও, এই তোমার যাবার হলে এক্ষুনি বিদায় হও এখান থেকে। সূর্যকে বাধা দিও না তো, ভিখিরিদের এত মাথায় তুলতেন। কাকে ভিখিরি বলছেন আপনি? কাকে ভিখিরি বলছেন গিন্নিমা? হ্যাঁ, আমরা আপনাদের কাজের লোক, কিন্তু কর্তাবাবু আমাদেরকে কাজ করিয়ে যে টাকাটা দিয়েছেন সেটা মজুরি হিসেবে। আর মজুরি আর ভিক্ষে সেটা এক নয়, আকাশ আর পাতালের তফাৎ গিন্নিমা। Shut up! যত বড় মুখ নয় তত বড় কথা। ভুলে গেছো তুমি কার সঙ্গে কথা বলছো? না, ভুলিনি তো, জানি তো আপনারা আমাদের মনিব, কিন্তু মনিব হয়ে অপমান করার অধিকার আপনার নেই। নেহা, মাই গুডনেস, আপনি আপনার ছেলেকে শাসন করুন, আর সেটা না করে আপনি কি করছেন? আমাদের বাড়ির মেয়েকে আপনি অসম্মান করছেন। আমি জানি গিন্নিমা আপনাদের অনেক টাকা, আমাদের অত টাকা নেই, কিন্তু আমাদের কাছে যেটা রয়েছে সেটা মান সম্মান। তাই আমার নাতনির এটা শ্বশুর বাড়ি বলে আমার নাতনির মুখের দিকে তাকিয়ে আপনার অনেক অপমান মুখ বুঝে সহ্য করেছি এতদিন। ভুল করছি, এখন মনে হচ্ছে অযোগ্য লোকের অপমানটা সহ্য করা আমাদের উচিত হয়নি। প্রথম দিনই বিড়ালটা মারা উচিত ছিল। শুনছো তুমি? শুনছো? শুনেও তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারছো না? না, ঘাড় ধাক্কা দিয়ে আপনাদেরকে বার করে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরাই এখান থেকে নিজেরাই বেরিয়ে যাচ্ছি। কারণ এর পরেও এখানে এক মুহূর্ত থাকার প্রবৃত্তি আমাদের নেই। চলো গোপাল, কিরে চল। কি হলো? যেতে বলছি তো, চলো গোপাল। আমিও যাব তোমাদের সঙ্গে। তুইও যাবি? হ্যাঁ বাবা, এই বাড়িতে আর থাকবো না আমি। চল। থেকো না, এখান থেকে তাড়াতাড়ি বিদায় হও। সোহাগ বোঝার চেষ্টা করো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ। ও বৌদি, তুমি না এভাবে যাইও না, একটু ছোট কর্তার কথাটা শোনো। বিষ্টু, যাও গিয়ে নিজের কাজ করো, আমাদের বিষয়ে কথা বলবে না একদম। যাও। আমায় ক্ষমা করবেন কর্তাবাবু। আমি আপনার কথা রাখতে পারলাম না। আমি নিজের হার স্বীকার করেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সেই ভালো। এখন আমার মনে হচ্ছে
তোকে এই বাড়িতে থেকে যেতে বলে আমি অন্যায় করেছি। যা, তুই চলে যা, আমি আর তোকে আটকাবো না। যা। বাবা এ কি বলে চলে গেলে? বাবা শোনো। সোহাগ, বাবার কথা কিছু মনে করো না। বাবা আসলে চলো বাবা। সোহাগ প্লিজ, প্লিজ এইভাবে যেও না। আমি মানছি আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি। আই এম ভেরি ভেরি সরি। প্লিজ এইভাবে যেও না, প্লিজ। আর কথা বাড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তোমাদের আর দেরি করাবো না, যাও। অ্যাট লাস্ট সোহাগকে সূর্যর ঘাট থেকে নামাতে পারলাম। এবার সূর্য আমার, শুধু আমার। সূর্য, আমার না সত্যি তোমার জন্য খুব খারাপ লাগছে জানো তো। মানে তুমি সোহাগকে এত ভালোবেসেছিলে, বাট সোহাগ তোমার ভালোবাসার কোনো দামই দিল না, ওইভাবে মুখ ফিরিয়ে চলে গেল। সূর্য, সোহাগকে কিন্তু দেখে মনে হয় না যে সোহাগ এতটা নিষ্ঠুর, তাই না? শুধু সোহাগ কেন, কোনো মানুষের বাইরেটা দেখে ভিতরটা পড়া যায় না। সো এটা নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা আসছি। হ্যাঁ সেই ভালো। এখানে যার জন্য এসেছিলে সেটা তো আর হলো না। বরং অফিসে যাও, অনেকগুলো কাজ পড়ে আছে, যাও। সূর্য, বলছি তুমি কি ওই সোহাগকে আবার ফিরিয়ে আনতে যাচ্ছ নাকি? না ইয়ে মানে আমি বলছিলাম কি, জিজু, সোহাগ খুব জেদি। ও নিজের সিদ্ধান্ত থেকে নড়বে না, ও ফিরবে না। ও তা তুমি কোথায় যাচ্ছিলে এখন তাহলে? জানি না। হ্যাঁ সেটাও জানো না। বলছি সূর্য, ক্লাবে গেলে কেমন হয়? মানে তোমারও মনটাও কি মানে। নট আ ব্যাড আইডিয়া। ক্লাবে তো বহুত যুগ যাইনি, ক্লাসটা তো ভুলেই গেছি। হ্যাঁ আমি তো আছি, রাস্তাঘাট সব একেবারে মনে করিয়ে দেবো। চলো দুজনে মিলে ক্লাবে গিয়ে তোমার মনটা একটু মেরামত করে নিয়ে আসি। হ্যাঁ কি বলো সূর্য? হ্যাঁ চলো চলো চলো। বাহ, তাহলে সূর্য আবার পুরোনো ফর্মে ফিরতে চলেছে। বাটন এখন তোমার হাতে টিনা। এটাই তোমার কাছে সব থেকে বড় সুযোগ, সূর্যকে নিজের করে নেবা। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সূর্য, সূর্য এসো, বসো। বেশ, ওয়েটার। হ্যাঁ বলছি বা বিস্কি। সূর্য, হাউস দ্য ভাইব?
হ্যাঁ এই তো যাও, ঠিক আছে। সূর্য, তোমার ফেভারিট ব্র্যান্ডের হুইস্কি চলে এসেছে। হ্যাঁ, কি হলো রে বাবা, হুইস্কির বোতল দেখে আবার ধ্যান করতে শুরু করলো নাকি? ধ্যানটা তো ভঙ্গ করতে হবে। ঢালি তাহলে সূর্য। হ্যাঁ, সূর্য কোথায় যাচ্ছ তোমরা? ডাক্তারের খোঁজে যাচ্ছি। কেন? অচেনা জায়গা তো, জানি না ডাক্তার কোথায় আছে, হাসপাতাল কোথায় আছে। তাই আমরা দুজন মিলে একটু খোঁজ নিয়ে আসি, যাতে আপনি অসুস্থ হলেই সঙ্গে সঙ্গে আপনাকে হাসপাতালে নিয়ে যেতে। তোমার জন্য হুইস্কি ছেড়েছিলাম সোহাগ, আবার তোমার জন্য হুইস্কি ধরলাম। আই বাস, এক চুমুকে র হুইস্কি মেরে দিল। বলছি সূর্য, প্রথমেই একেবারে টাকাস করে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেই হবে? একটু ধরে খেলো সূর্য, বেশ পিচে জমে খেলো। হ্যাঁ, আরেকবার দিই। এলাও সূর্য। অনেক দিনের চেষ্টা তো, তাই এমন গোগ্রাসে গিলছে। শেষ পর্যন্ত সামলাতে পারলে হয়। তুমি আমাকে ভুল বুঝেছো সোহাগ। ইউ কান্ট ডু দিস টু মি। না না না, সোহাগ এভাবে বাড়ি থেকে চলে গিয়ে তোমার সাথে খুবই খারাপ করলো সূর্য, খুব খারাপ। দেখো, বাড়ির লোকগুলো তোকে কি গাধার মতো খাটাতো, খাটিয়ে যেত, আর সেখানে তুমি একটা ছোট্ট মিথ্যে বলেছিলে ওকে এই খাটনি থেকে বাঁচানোর জন্য, ওর ভালোর জন্যই তো বলেছিলে। আসলে দেখো, পাগলেও নিজের বুঝ বোঝে, কিন্তু সোহাগ বুঝলো না। খুব খারাপ করলো সূর্য, সোহাগ খুবই খারাপ করলো। ব্যাড, ভেরি ভেরি ব্যাড সূর্য, ভেরি ব্যাড। জিজু প্লিজ, সারাক্ষণ সোহাগ করে আমার ইরিটেশনটা বাড়িয়ে দিও না তো, প্লিজ, আই বেগ অফ ইউ। সূর্য,